মৌসুম শেষের বেশি দিন হয়নি, ভারত থেকেও আসছে আলু। তবুও ঈদের ছুটিতে সরবরাহ কমের অজুহাতে ফের চড়তে শুরু করেছে আলুর বাজার। খুচরায় প্রতি কেজির দাম উঠেছে ৬০ টাকায়। দেশি আলু কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা, আর ভারতীয় আলু বেড়েছে ৮ টাকা। ঈদের পর আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজও। দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। রান্নায় বেশি ব্যবহার হওয়া এই দুটি সবজির সঙ্গে দেশি রসুন ও আদার দামও বাড়ছে। বিক্রেতারা বলছেন, টানা ছুটিতে সরবরাহ কমে যাওয়ায় এবং আমদানি বন্ধ থাকায় দাম কিছুটা বেড়েছে। কারণ বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে দেশি আলু বিক্রি হচ্ছে ৪৪ টাকা কেজি দরে, ভারতীয় আলুর দর ৪২ টাকা, যা ঈদের আগে ছিল ৩৪ থেকে ৩৫ টাকা। এক বাজারে তা এক ঘুরেই খুচরায় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। রাজধানীর অন্য বাজার ও পাড়া মহল্লার বিক্রেতারা গত কয়েকদিন ধরে খুচরায় কেজি প্রতি আলু বেচছেন ৬০ টাকা দরে, যা ঈদের আগে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। ঈদের পরপরই বেড়ে হয় ৫০ থেকে ৫৫ টাকা এবং গত ২ থেকে ৩ দিনে আরও ৪ থেকে ৫ টাকা বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের হিসাব অনুযায়ী ১ মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা। আর ২০২৩ সালের এ সময়ে দাম ছিল ২৮ থেকে ৩০ টাকা। সেই হিসাবে এবছর দ্বিগুণ দামে আলু কিনতে হচ্ছে ভোক্তাদের। ব্যবসায়ীরা বলছেন, দাম কমাতে হলে বাজারের সরবরাহ বাড়াতে হবে এবং ভারতীয় আলুর দাম কমাতে হবে। এখন ভারতীয় আলুর দাম দেশি আলুর চেয়ে মাত্র ১ বা ২ টাকা কম। এতে বাজারে কোনো প্রভাব পড়বে না। পেঁয়াজের পাইকারি দোকান মেসার্স মাতৃভান্ডারের বিক্রেতা সজীব শেখ পেঁয়াজ বিক্রি করছেন ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে। তার তথ্য মতে ১ সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়েছে। তবে খুচরায় খোঁজ নিয়ে দেখা গেছে প্রতি কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। পেঁয়াজ রসুনের খুচরা বিক্রেতা আব্দুল হামিদ বলেন, খুচরাতে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ১ সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। আদা ও রসুনে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। খুচরায় দেশি ও চায়না আদা ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। চায়না রসুনের দাম ২২০ টাকা। কারণ বাজারে পেঁয়াজ কিনতে আসা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ঈদের আগে দেখি দাম কম ছিল, এখন আরও বেশি। তার ভাষ্য, তখন প্রশাসন সক্রিয় ছিল, তাই মূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন মনে হয় প্রশাসন ছুটিতে আছে, সেই সুযোগে যেমন খুশি তেমন দাম বাড়ছে।